স্বামীর ভাগ অন্য কাউকে দিতে হবে। আমার জন্মদিনের সময় একটা ছেলে আমাকে থাপ্পড় মেরেছিল, এটাই আমি বেঁচে থাকতে আমার স্বামীকে কেউ এক বিন্দু পরিমাণ অসম্মান করতে পারো। তোমার অনেক অহংকার বেড়ে গেছে, তাই না? মালিক এগুলা হালিমা বিল্ডার্সের মালিক, কিন্তু মেঘলা তো গরিব, বস্তিতে বলা হচ্ছে ম্যাডামের মালিক ম্যাডামের আসল পরিচয় হচ্ছে এই বিশাল কোম্পানির মালিক। আপনি যদি এখান থেকে চুপচাপ করে না যান তাহলে আপনাকে অসম্মান করার ব্যবস্থা হবে। আপনি সত্যি বলছেন? আপনি তো মিথ্যে বলে আমার ছিলাম মালিক সাহেব, আপনি যথেষ্ট সময় নষ্ট করেছেন, আসুন এখন প্লিজ। তো এখন দেখেন আপনারা কেমন কি করবেন। আপনারা প্ল্যানিং করে আমার কাছে বাজেট নিয়ে আসেন, বাকিটা আমি আমরা সেভাবে কাজ চালিয়ে যাবো। আপনাকেও কি আর কোনো প্রশ্ন? না না, আপনার আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে একটা প্ল্যানিং অনেক হঠাৎ আমার ফোন দিল, ও কি আমার কিছু কইতে চাইছি? আপনার ম্যানেজার আঙ্কেল অনেক ফোনে আপনাকে কি কইলো? ম্যাডাম উনি ফোন করে জি এসছে, ওনাকে দাঁড়িয়ে দিয়েছি। আপনি অনেকগুলো বাড়ি করে দিচ্ছেন, কি আশ্চর্য ম্যানেজার আঙ্কেল। আপনি আমার একবার বলবেন না ও আইসে, আপনি কাছে মোটো ঠিক করেন। না, ফোন করে অফিস থেকে বের করে দিয়েছে। মেঘলা, মেঘলা অফিসে গিয়েছিলেন? হ্যাঁ, আমি মেঘলার অফিসে গিয়েছিলাম, আমার জন্য আনিস চৌধুরীর সাথে ফক্সে কোটি কোটি তারপরে তোমাকে অপমান করবে। তোমার সম্মান রক্ষা করার জন্য আমি তাদের সাথে ঝামেলা করেছি, তোমাকে এক বিন্দু পরিমাণ অপমানিত হতে দেই। আর তুমি আজকে দিনে কি অপমানিত হয়ে আসতে? তুমি কি করবে আমি জানি না বাবা। তোমার যদি এই সম্পত্তি নাও থাকে, দরকার হলে আমি আমার হাজবেন্ডকে নিয়ে রাস্তায় থাকবো, তবুও আমি ওর কোনো সম্মানহানি হতে দেবো না। একটা কুকুরকে যদি লাফিয়ে দিয়ে বলি তখন আমার বাসার সামনে গরু কখন আসবে জানিস, আমি এতবার বের করে দিয়েছি, তারপর তুই চলে এসেছিস। আত্মসম্মান নেই, ওর মতো বন্ধু তাকেই বলে যে বন্ধু সবসময় বিপদ আপদে পাশে। আর তুই আমার কেমন বন্ধু জানিস? তুই আমার কাঁধে হাত রেখে আমার সাথে বিমানি করেছিস। অনেক ধৈর্য ধরেছি, আর একটা যদি কথা বলিস এক টিগারে তোর জন্য বন্ধ করবো। এখন তো মজা করি, তুই আমার বন্ধু না, আমি তোকে মারবো। বন্ধু হয়ে বন্ধুকে মারতে পারি। তুই আমার মাথায় কেন, তুই আমার মুখে মার। তোর পাপ অনেক বেড়ে গেছে, আমি চাইলেই তোকে এখন মেরে ফেলতে পারছি না। তোকে আমি এখন মারবো, যদি একবারই মেরে ফেলি তাহলে তো মজার কথা। তোকে আমি তিলে তিলে মারবো, আর এমন ভাবে মারবো তুই মৃত্যুর জন্য ছটফট করবি। আপনি আমার কাছে এসে বলবি অনেক বন্ধু বল, তুই আমাকে মেরে ফেল, আমি বাঁচতে তুই আমাকে মেরে ফেল, তুই আমাকে মেরে ফেল। সেই চিৎকার শোনার জন্য আমি অপেক্ষায় থাকলাম। তুই কিন্তু আবার কার সুদিন আসবে, কার দিন রঙিন হবে, এটা পরে দেখা যাবে। আনিস সাহেব আছে না, ওনার সব অসম্পূর্ণ কাজ আমি পাচ্ছি। আর এই আমারটা
আর এই অ্যাওয়ার্ডটা তুমি জিতে দেখে ফুটনো কপাল আমি আর তোর আবার তোর কাছে আমাকে না তুই একদম চিন্তা করিস না। তুই একটু সাবধানে থাকিস। সত্যি কথা বলছি আর যদি সত্যি কথা না আপনি কি জানতে চান বলেন? সত্যি করে রাখো সেদিন আমার কে কিডন্যাপ করাইছিল? ম্যাডাম আমার বলে গেছে আমি জীবন আর এই তোর ভুল হইছে না সেটা তো আমি শুনতে চাই না। আমি শুনতে চাইছি আমার সেদিন কে কিডন্যাপ করাইছিল আর কত টাকার বিনিময়ে তুই আমার কিডন্যাপ করছিস? সালাম ম্যানেজার আঙ্কেল, রাতুল আমাকে কোম্পানিতে কত টাকা ইনভেস্ট করছে? রাসুল সাহেবের সমস্ত মূলধনই আমাদের প্রজেক্টে অলরেডি ইনভেস্ট হয়ে গেছে। যদিও প্রজেক্ট চলমান কিন্তু সমস্ত টাকা আমাদের প্রজেক্টে চলে এসছে ম্যাডাম। আপনি কালকে ওর অফিসে আসতে বলুন। অনেক চালাইছে আমার